বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান ফ্রেন্ডস। আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম। এখানে নিয়েছি কচি লাউ। লাউটা আমি শোল মাছ দিয়ে রান্না করেছি, আপলোড করব ইনশাল্লাহ, দেখবে তোমরা। লাউয়ের চিল্কা নিয়েছি, লাউয়ের চিল্কা খুব পাতলা, কচি লাউটা ছিল। এখানে ধনে পাতা নিয়েছি, দেশি ধনে পাতাটা। আর এটা হলো বিলাতি ধনে পাতা, লম্বা লম্বা। এই যে লম্বাটা নিয়েছি। এখানে কিছু চিংড়ি মাছ, ইচা মাছ নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, লবণটা টেস্ট বুঝে দিবে, কাঁচামরিচ নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, যে যেমন ঝাল খাও ঠিক তেমনই দিবে। আর আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দেখো আমি এই গাছটা গোড়াগুলি ফেলে দিব কেন, তো আমি একটা বোতলের মধ্যে গাছটা লাগিয়েছি। আজকে এগুলি লাগিয়েছি, এই যে 3টা লাগিয়েছি আজকে, এগুলি সেদিন লাগিয়েছি। খুব জলদি দ্রুত বেড়ে গেছে। তো এই ধনে পাতাটা খেতে খুব টেস্ট, একটা খুব সুন্দর স্মেল আসে। তো তোমরাও গাছ এরকম, আমার এখানে রোদ ঢোকে না, তারপর আমি একটা বোতলের টবে দিব, এখানে তো রোদ ঢোকে না, তারপরেও ধনে পাতা হয়েছে, শুকর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ তাআলা। কত রকম কত কিছু সুগন্ধি জিনিস রান্না করে খাবার জন্য দিয়েছে। তো এইভাবে তোমরা এরকম টবে, রোদ থাকলে টবে লাগাও, নয়তো বোতলে লাগিয়ে ইমার্জেন্সি মনে করো একটা ধনে পাতার প্রয়োজন, রাস্তায় যেতে পারলাম না, লোক নেই, তো এরকম ঘর থেকে নামিয়ে খাবে তোমরা রান্না করে। ভর্তাটা আমি ভাজাভাজি করব, চলে যাচ্ছি মেন কাজে। খুবই আমি টেস্টি হবে ভর্তাটা, সব কিছু ইনগ্রিডিয়েন্টস একত্র করে। প্রথমে আমি শুকনো মরিচটা দিয়ে নেব।
এই ভর্তাটা আমার ইনগ্রিডিয়েন্টস দেখে এভাবে বানিয়ে খাবে। আমি বলছি এভাবে বানিয়ে খাও, তারপরে আমাকে তোমরা কমেন্ট করো কেমন হয়েছে। সবাই বলি খুব ভালো হয়েছে, মজা হয়েছে। তারপর এই ভর্তাটা একেবারে এত মজার একটা স্মেল আসছে, মনে হচ্ছে একটা পেটটা ভরে ভাত খাই। কিন্তু আমি তো 1 কাপের উপর ভাত খাই না, ছোটোবেলা থেকে আমি খুব ভাতটা কম খাই। তারপর আজকে মনে হচ্ছে একটু 2 কাপ বেশি, 1 কাপ বেশি খাবো। তোমরা এভাবে বানিয়ে খাও। আমি এটার মধ্যে এই যে শুকনো মরিচটাও মিক্সড করবো, কাঁচামরিচ দিয়েছি, ধনে পাতা 2 রকমের, বিলেতি ধনে পাতা, দেশি ধনে পাতা, লাউয়ের চিল্কা, রসুন সব কিছু দিয়ে আমি এটা কমপ্লিট করেছি ইনশাল্লাহ। এখন আমি বাটাতে চলে যাব। এখন বাটবো না ব্লেন্ডে দিব, দেখি যেটা সুবিধা হয়। বাটাতেই সবসময় বাটা জিনিসের মজাই আলাদা। তারপর তোমাদের যদি খেয়ে ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। প্লিজ সাবস্ক্রাইব মি। আমি খুব মেহনতের সাথে, নিষ্ঠার সাথে, সিদ্ধান্তের সাথে কাজগুলি করি। আমার পাশে থাকবে আশা করি। খুব ইয়ামি হয়েছে, স্মেলটা দারুণ আসছে। এই ভর্তাটা গরম ভাতে একেবারে জবরদস্ত লাগবে খেতে, খুবই ইয়ামি। নাইস, একেবারে মোমো করছে স্মেলটা। শুকনো মরিচ ভাজা, চিংড়ি মাছ, বিলেতি ধনে পাতা, দেশি ধনে পাতা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি খুব মজা করে ভর্তাটা বানিয়েছি। একেবারে তোমরা যারা পেট ভরে ভাত খাও তারা একবারে এভাবে বানিয়ে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারো, আদার্স আর কিছু লাগবে না। আমি তো কম ভাত খাই, আমার ভর্তাও লাগবে একটু, ঠিক আছে। আমি এখানে শেষ করব নাকি ভাত খেয়ে তোমাদেরকে দেখাবো? ভর্তা তো করেছি অনেকগুলো, আমি তো ভাত কম খাই, এখন এই ভর্তাটা দিয়ে খাচ্ছি। দেখি, মনে হচ্ছে খুব, খেয়ে দেখি, বানাতে দেখেছি অনেক ইয়ামি হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব ঝাল হয়েছে কিন্তু টেস্টও হয়েছে। গরম ভাতে খাচ্ছি, খুব জবরদস্ত লাগছে। আমি যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সব দেখো, ওভাবে করে বানাও, বানিয়ে খেয়ে তারপরে তোমরা বলো আমার কমেন্টে কেমন হয়েছে, কেমন খেয়েছো। তোমাদেরকে তো বলি, কিন্তু তোমরা তো কমেন্টে কিছু রিপ্লাই দাও না। তবে আমি কষ্ট করে যে আমরা বানাই, আমরা তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না দিলে আমরা তবে কীভাবে এগিয়ে যাব বলো। ইনশাল্লাহ আবার একটা রেসিপি নিয়ে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থেকো, টেক কেয়ার, বাই, গুড নাইট, সি ইউ এগেন।